রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হলেন বুধ। বুধের বীজ মন্ত্র হল ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। আজকের এই ভিডিওটিতে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জানুয়ারি মাসের গ্রহের সন্নিবেশটি একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। কন্যা রাশির সাপেক্ষে আপনাদের রাশিতেই কেতু মহারাজ জানুয়ারি মাস জুড়ে গোচর করবেন। রাশি অধিপতি বুধ আপনাদের তৃতীয় গৃহ বৃশ্চিক রাশিতে বছরের শুরুতেই গোচর করবেন। কন্যা রাশির চতুর্থ গৃহে রবি ধনু রাশিতে গোচর করবেন। আপনাদের ষষ্ঠ গৃহ কুম্ভ রাশিতে শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং তার সাথে আপনাদের দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি শুক্র কুম্ভ রাশিতেই ষষ্ঠ ঘরে গোচর করবেন। কন্যা রাশির সপ্তম গৃহে মীন রাশিতে রাহু মহারাজ গোচর করবেন এবং নবম গৃহে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় বৃষ রাশিতে গোচর করবেন। জানুয়ারি মাসের প্রথম 22 দিন কর্কট রাশিতে মঙ্গল নিজস্থ এবং বক্রী অবস্থায় গোচর করবেন। 5ই জানুয়ারি থেকে রাশি অধিপতি বুধ ধনু রাশিতে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে চতুর্থ গৃহে গোচর করতে শুরু করবেন। 15ই জানুয়ারি থেকে রবি মকর রাশিতে কন্যা রাশির সাপেক্ষে পঞ্চম গৃহে গোচর করতে শুরু করবেন। 22শে জানুয়ারি মঙ্গল বক্রী অবস্থায় মিথুন রাশিতে কন্যা রাশির সাপেক্ষে দশম গৃহে গোচর করতে শুরু করবেন। 25শে জানুয়ারি বুধ মকর রাশিতে গোচর করতে শুরু করবেন এবং 29শে জানুয়ারি শুক্র মীন রাশিতে, যা কন্যা রাশির সাপেক্ষে সপ্তম ঘরে উচ্চস্থ অবস্থায় রাহু যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী 2025 সালের জানুয়ারি মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি ফলাফল নিয়ে আসতে চলেছে। জানুয়ারি মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে একটি দুর্দান্ত সময় অতিবাহিত করতে চলেছেন। সারা জানুয়ারি মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি শনি মহারাজ ষষ্ঠ গৃহে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। এর ফলে আপনারা আপনাদের কর্মের ক্ষেত্রে অগ্রগতি এবং পদোন্নতি উভয় লাভ করতে সক্ষম হবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম গৃহে বক্রী অবস্থায় বৃষ রাশিতে গোচর করছেন, অর্থাৎ শনি এবং বৃহস্পতির অনুকূল অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনাদেরকে সাহায্য করবে। এই সময় আপনারা কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন, যা আপনাদের প্রাপ্য, এবং এটা সম্ভব হবে আপনাদের দৃঢ় প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির জন্য। তবে যেহেতু সপ্তম ঘরে রাহু এবং রাশিতে কেতু মহারাজের উপস্থিতি থাকবে, তার ফলে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু মাঝে মাঝে চাপের সম্মুখীন হতে হবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকার জন্য আপনারা সেই চাপকে সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং কর্মক্ষেত্রে দারুণ পারফরমেন্স করে দেখাতে সফল হবেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আগামী জানুয়ারি মাসটি খুব ভালো কাটতে চলেছে। আপনারা একজন সফল উদ্যোক্তা হিসাবে সমাজে পরিচিতি লাভ করবেন এবং ভালো ধরনের মুনাফা আপনারা অর্জন করতেও পারবেন। আপনারা অর্জিত মুনাফা সঞ্চয় করতেও সক্ষম হবেন। আগামী জানুয়ারি মাসে ব্যবসার ক্ষেত্রে আপনারা বড় কোনো অর্ডার পেতে পারেন, যা আপনাদের অর্থনৈতিক ভারসাম্যকে আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা অংশীদারি ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তারাও ভালো মুনাফা অর্জন করতে সফল হবেন। সারা জানুয়ারি মাস জুড়েই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সহায় থাকার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থের কোনো অসুবিধা হবে না। অর্থের প্রবাহ আপনাদের জীবনে সবসময় প্রবাহমান থাকবে। অর্থ উপার্জনের সাথে সাথে আগামী জানুয়ারি মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকারা কিছু সম্পদও আরোহণ করতে সফল হবেন। তবে রাশিতে কেতু এবং সপ্তম ঘরে রাহুর উপস্থিতি আপনাদের অর্থনৈতিক কিছু বিনিয়োগের সিদ্ধান্তের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিতে আপনাদেরকে বাধ্য করতে পারে, সেই থেকে আপনাদের দূরে থাকতে হবে। মাসের একদম শেষে যখন আপনাদের দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি শুক্র আপনাদের সপ্তম ঘরে গোচর করে যাবেন এবং উচ্চস্থ অবস্থায় বিরাজ করবেন, তখন আপনাদের আয় ভাগ্য আরও বৃদ্ধি পাবে
এবং এই সময় যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও বড় ধরনের অর্ডার বা বড় ধরনের অর্থনৈতিক মুনাফা পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী জানুয়ারি মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো চিন্তার কারণ নেই। আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। নবম ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি এবং ষষ্ঠ ঘরে শনির উপস্থিতি আপনাদের জীবনী শক্তিকে আরও জোরালো করে তুলবে এবং আপনারা আরও উদ্যমী হয়ে উঠবেন। তবে যেহেতু রাহু এবং কেতু আপনাদের সপ্তম এবং রাশিতে গোচর করছেন, এই সময় মাথা ব্যথা, হজমের সমস্যা বা মাঝে মাঝে পা বা উরুতে ব্যথা ইত্যাদির সম্মুখীন আপনাদের হতে হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বড় কোনো স্বাস্থ্য সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসটিতে বিরক্ত করবে না। প্রেম এবং বিবাহ জীবনের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের মাসের শুরুটা একটু ধীর গতিতে হবে। এরপর যখন 15ই জানুয়ারি আপনাদের পঞ্চম গৃহে রবি গোচর করে যাবেন, তখন আপনারা প্রেম এবং দাম্পত্য জীবনে ইতিবাচক ফল পেতে শুরু করবেন। জানুয়ারি মাসের একদম শেষে যখন রাহু এবং শুক্র একত্রে আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন এবং শুক্র আপনাদের সপ্তম গৃহে উচ্চস্থ হয়ে যাবেন, তখন আপনারা প্রেম ও বিবাহিত জীবনে আকর্ষণের সাথে মিলনের জন্য অনুকূল একটি ফলাফল লাভ করতে পারবেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা এখনও অবিবাহিত তারা 28শে জানুয়ারির পর থেকে বিবাহের পরিকল্পনা করতে পারেন। তাহলে আপনাদের জন্য খুবই অনুকূল লাভ হবে, কারণ সপ্তম গৃহে উচ্চস্থ শুক্র এবং নবম গৃহে দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠ গৃহে শনির অবস্থান আপনাদেরকে বিবাহযোগ্য জীবনসঙ্গী খুঁজে দিতে সাহায্য করবে এবং এই সময়টা আপনাদের বিবাহিত জীবন শুরু করার জন্য আদর্শ হয়ে উঠবে। পারিবারিক দিক থেকে আগামী জানুয়ারি মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের খুবই মঙ্গলজনক পরিস্থিতির মধ্যে দিয়ে কাটতে চলেছে। কন্যা রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। বর্তমানে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে নবম ঘরে বৃষ রাশিতে বক্রী অবস্থায় গোচর করছেন। দেবগুরু বৃহস্পতির এই অনুকূল অবস্থান আপনাদের পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসতে আপনাদেরকে সাহায্য করবেন এবং আশীর্বাদ প্রদান করবেন। কিন্তু আপনাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, হঠকারী কোনো সিদ্ধান্ত বা হট করে কোনো খারাপ কথা বলবে না, কারণ আপনাদের রাশিতে কেতু এবং সপ্তমে রাহুর উপস্থিতি পারিবারিক জীবনে তাহলে কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। জানুয়ারি মাসের একদম শেষে যখন শুক্র আপনাদের সপ্তম ঘরে গোচর করে যাবেন, যেহেতু শুক্র আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি, তখন আপনাদের পারিবারিক জীবন আরও মধুর হয়ে উঠবে। তবে একটি জিনিস খেয়াল রাখবেন, আপনাদের তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল যখন 22শে জানুয়ারির পর বক্রী হয়ে আপনাদের মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন, অর্থাৎ আপনাদের দশম ঘরে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের পরিবারের আত্মীয় স্বজনের দিক থেকে কোনো রকম সমস্যা আসতে পারে। এই সময়টাকে আপনাদেরকে শান্তভাবে এবং বুদ্ধিমত্তার দ্বারা নিবারণ করতে হবে বা সময়টাকে অতিবাহিত করতে হবে। প্রতিকার স্বরূপ কন্যা রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন রাহু ও কেতুর বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন এবং যদি সম্ভব হয় প্রত্যেক দিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। এতে আপনাদের জীবনে বাধা কেটে যাবে, সফলতার দিকে আপনারা অনেকাংশে এগিয়ে যাবেন। আশা করছি বন্ধুরা 2025 সালের জানুয়ারি মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।